যে আল্লাহ আমার নিজের হাতে আসসামুলি ওয়া নাজিজি বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। তাহলে আপনারাই বলেন আল্লাহ কি ছোটখাটো প্রতিদান দেবে? আর একটা জিনিস বোঝাবার জন্য বলি, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালো থাকে না খারাপ থাকে? ভালো মহাব্বত। স্বামী স্ত্রী দুজন বসেছে, গল্প করতেছে, স্ত্রীকে স্বামী বলতেছে, হে আমার স্বামী, প্রাণের স্বামী, তুমি আমার জন্য কি করতে পারো? বলে তোমাকে আমি, তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমার জীবন, তোমার জন্য আমার মরণ। যখন তোমার ঘরে এসেছি বাসর রাত্রে তুমি আমার হাতে হাত রেখে বলেছ তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। তোমার ভালো কাজের সময়ও আমি তোমার সঙ্গিনী, খারাপ কাজের সময়ও, অসুস্থতার সময়ও আমি তোমার সঙ্গিনী। তুমি তোমার কথা আমি সব শুনবো। এখন স্ত্রী বলে ভালো কথা, সব শুনবা, তাহলে আমাকে তালাক দাও। কি দাও? তালাক দাও। এ কথা সে কওয়ার সাহস পেল কি কারণে? ভালো সম্পর্কের কারণে। আসলে সে সময় স্বামী কি বলে, তুই আমার কলিজা ধরে টান দিলি, আর কোনো কথা তুই পাইলি না, আমার কলিজা ধরে টান দিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর সাথে আমার সাথে যখন 6টা সত্য নিয়ে যখন তুই মাহে রমাদানের রোজাগুলি ঠিকমতো পালন করেছিস, তুইও শুনে যাক, তুই যেমন আমাকে খুশি করার জন্য রোজাকে তুই পরিপূর্ণভাবে আদায় করেছিস, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেমন তুই হয়ে গেছিস, আমি স্বয়ং আল্লাহ আমি তোর জন্য হয়ে গেলাম। কেন হয়েছে? বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য 6টি সত্য রেখে আমি রোজা রেখেছি। ও মুসলমান, 5টা সত্য গেল, সত্য বাকি একটা একটা বলে এই কথা শেষ করব। 6 নাম্বার সত্যে এর মধ্যে লিখেছেন, একজন মানুষ সারাটা দিন রোজা রয়েছে, হয়তো গুনাহ হইতে পারে কি পারে না, গুনাহ হইতে পারে, রোজাটা ঠিক মতো আদায় করা হয় নাই। যখন মাগরিবের সময় চলে আসবে, ইফতারি যখন সামনে মানুষ হাজির করে বসে গিয়েছে, সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বলেন, রসুল বলেন একজন মানুষ যখন সে ইফতারিকে সামনে রেখে নিজের দিলকে ঠান্ডা করে দিয়ে নিজেকে নিজে ছোট মনে করিয়ে যখন ইফতারের সময় দোয়া কবুল হওয়ার সময়, ইফতারের সময় আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মেহমান বানায়। এই সময় ইফতারিকে সামনে রেখে যখন একজন মানুষ দুটি হাত তুলে, ইফতারিকে সামনে রেখে একজন মানুষ যখন দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ তোমাকে রোজা তোমার কাছে জমা দিচ্ছে, পরিপূর্ণভাবে হক আদায় করে রোজাকে তোমার কাছে জমা দিচ্ছে, কারণ ইফতারি করলেই তো রোজা শেষ না, রোজা শেষ হয়ে যাচ্ছে। সমস্ত মানুষ তোমার কাছে ইফতারি সামনে রেখে ইফতারি করে তোমার কাছে রোজাগুলিকে জমা দেবে। আল্লাহ আমি নগণ্য মানুষ, আমি খারাপ মানুষ, তোমার কাছে ভালো করে রোজাকে আমি জমা দিতে পারলাম না। আল্লাহ আমার রোজার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়, আমার রোজার মধ্যে যদি কোনো প্রকারের অপরাধ হয়, আল্লাহ আমি একজন নাখানদান বান্দা, আমি একজন গুনাহগার বান্দা। আল্লাহ তোমার কাছে মাথা নত করে দিলাম। আল্লাহ জিন্দেগির গুনাহ সম্পর্কে তোমার কাছে তুলে ধরলাম। তুমি তো রহমানুর রহিম। আল্লাহ আমি তোমার সাথে গাদ্দারি করছি না, আমার রোজা হয় নাই, আমি জানি আমার রোজা পরিপূর্ণ হয় নাই, যেমনি ভাবে রোজা রাখার দরকার ছিল রোজাকে রাখতে পারি নাই রে আল্লাহ। তোমার কাছে আমি ক্ষমার প্রার্থনা করতেছি। আল্লাহ আমার রোজা যেমনই ভাবেই হোক না কেন, আল্লাহ আমি তো তোমার কাছে দিয়েছি, নগণ্য বান্দা গুনাহগার বান্দা তোমার কাছে রোজাটাকে আমি সবর্দ করতেছি। আল্লাহ তুমি আমার রোজা দেখে আমার মুখের উপর রোজাটাকে ছুঁড়ে ফেলে দিও না। আল্লাহ এই রোজাটাকে তোমার রহমত দিয়ে ঢেকে আল্লাহ পরিপূর্ণভাবে তুমি আমার রমজানের রোজাটাকে কবুল করে নাও। এভাবে যখন নিজেকে মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে আল্লাহর দরবারে দোয়াটা করে, হাতটা তুলে ইফতারির সামনে রেখে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ওই ব্যক্তি নিজেকে ছোট মনে করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচু মনে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। এখন আমি যদি বলি
আমার রোজা হয় নাই, দিনে কিছু খাই নাই, দিনে তো আমি কিছুই করি নাই, তাহলে আমার রোজা হয় নাই কেন? আল্লাহর সাথে গাদ্দারি করা হলো কি হলো না? এজন্য রোজা যখন আমি রাখবো, আমার দেখতে হবে ইফতারের খাবারটা ইফতারির সামনে আমার হাজির হলো, সেহরির খাবারটা আমার সামনে হাজির হলো, এটা কি আমার হালাল টাকার কিনা, আমার হালাল কিনা, এটা দেখার দরকার কি দরকার না? এখন আমি হালাল ভাবে যদি আমি এক গ্লাস পানি দিয়ে যদি আমি ইফতারি করি বা একটা খাজুর দিয়ে আমি রোজাটা রাখি, সেহরির খাবার খাই, এটাও আল্লাহর কাছে পরিপূর্ণভাবে কবুল হবে। 100 প্রকারের আইটেমের খাবার আমার সামনে হাজির, এর মধ্যে আমার হারাম খাবার আছে, এ দিয়ে আল্লাহর দরবারে পরিকৃত মুমিন বান্দা হওয়া যাবে না।